আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটি আর্নিং ইয়ারড্রপ, যেটা হচ্ছে বন্ধুরা একটি ওয়ালেট এক্সচেঞ্জের। এটা কিন্তু অনেক স্ট্রং একটি প্রজেক্ট। তো আশা করতে এখান থেকে আমরা প্রত্যেকটি $70 ইনকাম করতে পারবো। আর এখানে কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো আপনাকে অবশ্যই যদি কমপ্লিট করতে পারেন তাহলে পুরোপুরি আপনি $70 ইনকাম করতে পারবেন। আর যদি আপনি কিছু টাস্ক স্কিপ করেন তাহলে আপনি এখান থেকে $65 ইনকাম করতে পারবেন। তো আমরা জাস্ট একটু ক্যালকুলেটরে চলে যাচ্ছি। $65কে আমরা যদি একটা 85 টাকা করে গুণ দিই তাহলে দেখতে পাচ্ছেন প্রায় 5,000 টাকা। আচ্ছা, আমাদের 5,000 টাকা লাগবে না, এখান থেকে আমরা জাস্ট 3,000 টাকা মাইনাস করলাম, ঠিক আছে? সরি, আমরা দিকে 3,000 টাকা মাইনাস করলে আর থাকবে 2,500 টাকা, ঠিক আছে? তো আমাদের যদি 2,000 টাকা, 1,000 টাকা, 1,500 টাকা পর্যন্ত যদি ইনকাম হয় পজিটিভ থেকে, তা আমাদের কিন্তু লস নাই, ঠিক আছে? অনেক স্ট্রং একটি প্রজেক্ট। আর এখানে আপনি কীভাবে অ্যাড করবেন, এখানে কীভাবে আপনি এই ইয়ারড্রপটাতে জয়েন করবেন, কীভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, সব কিছু আমি কিন্তু দেখিয়ে দিব। অনেক বোঝার আছে, দেখার আছে, দেখে শুনে বুঝে তারপর কিন্তু এয়ারড্রপটাতে জয়েন করবেন। উল্টাপাল্টা কাজ করলে আপনি কিন্তু পেমেন্টটা পাবেন না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটা দেখে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে একটা বেল বাটন আসবে, সেটাকে অলওয়েজ সিলেক্ট করে দিবেন, অন করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে চলে যাবে এবং সবার আগে আপনি দেখে শিখতে পারবেন এবং নতুন কিছু আর্নিং করতে পারবেন। বন্ধুরা, নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে দিবেন, সরাসরি আমাদের কিন্তু এই টেলিগ্রাম পোস্টটাতে চলে আসবে এবং অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। এখানে আসার পর সব কিছু কিন্তু এই পোস্টটার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? এখানে আপনি কি করবেন, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই পোস্টটা একটু ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? পরে নিয়ে জাস্ট আপনি প্রথমে এই সাইটটাতে একটা লগ ইন করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই সাইটটাতে আপনাকে লগ ইন করতে হবে। তো কীভাবে লগ ইন করবেন বা অ্যাকাউন্ট করবেন আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সাইটটি জাস্ট আপনি চলে আসবেন। আসার পরে জাস্ট এখানে সাইটটিতে আসার পরে জাস্ট এখানে কী করবেন, জাস্ট আপনি ফার্স্ট নেমটা দিয়ে দিবেন, এরপরে ইমেল দিয়ে দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। জাস্ট সেই পাসওয়ার্ডটা আপনি আবার এখানে দিয়ে দিবেন, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। আর অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন, অর্থাৎ আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার করেন তাহলে সেখানে সেভ করে রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনার জিমেলে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠিয়ে দিবে, তো সেই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর আপনি সরাসরি চলে আসবেন টেলিগ্রামে আসার পরে আবার এখানে দেখতে পাচ্ছেন যে এই 2 নাম্বার এটা দেখতে পাচ্ছেন ইয়ারড্রপ। জাস্ট আপনারা তো এখন এটা অ্যাকাউন্ট করলেন এক সাইটটাতে, ঠিক আছে? এখন আপনার এই ইয়ারড্রপে তাদের জয়েন হতে হবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দিবেন। সো ফ্রেন্ড, ইয়ারড্রপটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন। জাস্ট এখানে থাকবে স্টার্ট বাটন, আপনি জাস্ট স্টার্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। আপনি জাস্ট আবার এখানে একটা অপশন পাবেন যে জয়েন ইয়ারড্রপ রেজিস্টার, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এই পুরো ইন্টারফেসটা এখানে দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে জাস্ট আপনি প্রত্যেকটা টাস্ক এখানে কমপ্লিট করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো যেহেতু আমরা এখানে ফার্স্ট অফ অল আমরা কী করেছি, এখানে ওয়েবসাইটটা আমরা কিন্তু অলরেডি এখানে লগ ইন করে নিয়েছি, আমাদেরকে আর এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে না, ঠিক আছে? আপনার ইমেলটা জাস্ট আপনি ভেরিফাই করে নেবেন। আগে আপনাকে তো বলেই দিলাম, ইমেলটা অবশ্যই ভেরিফাই করে নেবেন, কারণ এখানে ইমেলটা আপনাকে সাবমিট করতে হবে। তো 2 নম্বর দেখতে পাচ্ছেন জয়েন দ্য BZP, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, এই দুইটাতে আপনার জয়েন হয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি জাস্ট এই দুইটা টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন যে টুইটার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন ফলো, এই টুইটার রিটুইট করতে হবে এবং ফলো করতে হবে, ঠিক আছে? তো এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলো আপনারা পারবেন, যদিও অনেকেই পারে না বা অনেকে জানে না, তাদের জন্য হেল্পফুল হবে। তো আপনি সরাসরি জাস্ট এই এখানে ফলো করে দিবেন আর বেল বাটনটি অন করে রাখবেন। একটু নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন তাদের পিন পোস্ট, দেখতে পাচ্ছেন পিন পোস্ট, সর্বপ্রথম এই পোস্টটা তাদের আছে। আপনি জাস্ট এখানে একটা লাভ দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন। জাস্ট এরপর এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এর রিটুইট নামে অপশন লেখা থাকবে শুধু। জাস্ট এখানে রিটুইটে ক্লিক করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। এখানে আপনার বেগে চলে আসবেন। ইয়ারড্রপে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কডইন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই লিঙ্কডইন, জাস্ট এই লিঙ্কডইনটা ক্লিক করে দিবেন। যদি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে তাদেরকে ফলো করে দিবেন, ঠিক আছে? না থাকে সমস্যা নাই। এরপরে রেডিট, এরা বাদ দেন। এরপরে প্রমোশন চ্যানেল, জাস্ট এখানে ক্লিক করবেন, মাত্র কয়েকটা টাস্ক। এরপর আপনি জাস্ট এখানে দেখতে পারবেন যে আপনার সামনে একটা রেজিস্টার নামে বাটন থাকবে, এখানে জাস্ট এই রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই রেজিস্টার বাটনটা থাকবে, এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভেরিফিকেশন ক্যাপচা আপনাকে পূরণ করতে হবে। এটা কিন্তু আমি অনেকবার ভুল করেছি। আপনি যদি এখানে 4বার না 5বার যদি ভুল করেন তাহলে এই ইয়ারড্রপটা আর আপনি জয়েন করতে পারবেন না। এই জন্য আপনি খুব সহজে যেভাবে চিনবেন যেখানে কী লেখা আছে, তো এই যে পিকচারটা আছে যেখানে সাদা অল্প করে লেখা দেখা যাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে পুরো লেখাটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াচ, WATCH, ওয়াচ মানে হচ্ছে ঘড়ি, ঠিক আছে? যেই শব্দ যেটা থাকবে আপনি যদি না বুঝতে পারেন তাহলে গুগল ট্রান্সলেট করে নেবেন, আশা করি বুঝতে পারবেন, খুবই সহজ থাকে। তো এখানে ওয়াচ লেখা আছে। তো এখন আমরা এখানে দেখবো যে এখানে ঘড়ি কোথায় আছে, দেখবো এই যে ঘড়ি দেখতে পাচ্ছেন, এই ঘড়িটাতে ক্লিক করে দিতে হবে। এখানে আপনার নারিকেল থাকতে পারে, মানুষ থাকতে পারে, প্রজাপতি থাকতে পারে, বাঘ, টাইগার লেখা থাকতে পারে, এখানে টিভি না কি টায়ার থাকতে পারে, ব্ল্যাক,
তো এইভাবে থাকতে পারে, যেটা থাকবে সেটা আপনি জাস্ট এখানে ক্যাপচাটা পূরণ করে দেবেন, জাস্ট ক্লিক করে দিবেন, আপনার ক্যাপচাটা কিন্তু হয়ে যাবে। এরপরে আপনি সাইটটার মধ্যে যেই ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছিলেন বা ইমেলটা ভেরিফিকেশন করেছিলেন, তাদের সাইটে অ্যাকাউন্ট তৈরি করেছেন, সেই ইমেলটা আপনার চাইবে, সেই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন, বাস আপনার কাজ শেষ। এরপরে আপনি জাস্ট এখানে ডান বাটনে ক্লিক করে দিবেন, তারপর দেখবেন আপনার সামনে প্লিজ ইন্টার ইওর টুইটার অ্যাকাউন্ট আপনার চাইবে, টুইটার অ্যাকাউন্ট আপনি দিয়ে দিবেন, টুইটার অ্যাকাউন্ট আপনার প্রোফাইল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন, যে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে টুইটার প্রোফাইল অ্যাকাউন্টটা বের করবেন সেটা একটু দেখিয়ে দিই, অনেকেই হয়তো জানে না। তো আমরা আপনার পুরোপুরি আপনার চলে আসবেন আপনার অ্যাকাউন্টে আসার পরে দেখতে পাচ্ছেন @ দিয়ে, যে আপনার এখানে দেখতে পাচ্ছেন @ দেওয়ার পরে যে নামটা রয়েছে পুরো এটা আপনার নাম, অথবা আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন অথবা থ্রি ডট বাটনে ক্লিক করে দিয়ে আপনার প্রোফাইলটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন, দেখতে সহজ হিসাব, ঠিক আছে, এখানে কপি করে নেবেন, যা থাকে থাক। এরপর আপনি জাস্ট প্রোফাইলটা আপনি এখানে সাবমিট করে দিবেন, ঠিক আছে, এয়ারড্রপটাতে। আপনাকে কিন্তু অবশ্যই সাইটটাতে KYC ভেরিফিকেশন করতে হবে, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব, কেউ মিস করবেন না, ভিডিওটা স্কিপ করে যাবেন না। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে তাদেরকে আপনি যখন প্রোফাইল লিঙ্কটা শেয়ার করে দিলেন, তো এরপর আপনাদের সামনে আরেকটা এখানে ইন্টারফেস চলে আসবে, যেখানে চাইবে যে প্লিজ ইন্টার ইওর রিটুইট লিঙ্ক, জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন, লিঙ্কটাতে ক্লিক করে দিয়ে রিটুইট করে দিবে, ঠিক আছে, আমি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রিটুইট ক্লিক, এখানে জাস্ট লাইক করে দিবেন, এখানে রিটুইটে ক্লিক করে দিবেন, রিটুইট এখানে জাস্ট এখানে ক্লিক করে দিবেন, রিটুইট ক্লিক করে দিলে আপনার এই পোস্টটা যার সঙ্গে সঙ্গে একটা ভিউ নামে অপশন চলে আসবে, ঠিক আছে, ওই ভিউতে ক্লিক করে দিবেন, অথবা আপনার প্রোফাইলে এটা কিন্তু অলরেডি চলে যাবে, যেহেতু আপনি এটা রিটুইট করেছেন, তো আপনি প্রোফাইল থেকে এই লিঙ্কটা কপি করে আনবেন, ঠিক আছে। তো আমি প্রোফাইলে চলে যাচ্ছি। মনে করেন যে এখানে আপনি এই যে এখানে এইটা মনে করে আপনি রিটুইট করেছেন, ঠিক আছে, আপনি মনে করেন এটা রিটুইট করেছেন, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন, জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে দিবেন, এবারে লিঙ্কটা কপি করে নেবেন, লিঙ্কটা কপি করে নিয়ে আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে, তাদের এই পোস্টটা আপনি শেয়ার করেছেন বা রিটুইট করেছেন, সেটা কিন্তু এখানে প্রমাণস্বরূপ তার লিঙ্কটা চাইছে, জাস্ট আপনি লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনার সামনে লিঙ্কডইন অ্যাকাউন্ট চাইবে, আপনার লিঙ্কডইন আই হ্যাভ জয়েনিং, আপনি যদি তাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা ফলো করে থাকেন, জয়েনিং করে থাকেন, তাহলে আপনি এখানে দুইটা লেখা থাকবে, একটা লেখা থাকবে এখানে স্কিপ, আর একটা থাকবে আই হ্যাভ জয়েনিং। তো আপনি চাইলে স্কিপ করে দিতে পারেন যদি আপনি তাদেরকে ফলো না করে থাকেন। আবার আপনি তাদেরকে ফলো না করে আপনি যদি জয়েনিং করে টিপে দেন, তাহলে কিন্তু ওটা ভুল হবে, ঠিক আছে, আপনাকে কিন্তু পার্টিসিপেট করবে না, এই জন্য অবশ্যই ভালোভাবে জয়েন হতে হবে। তো আমি জাস্ট জয়েন করেছি এবং আমার লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি, যদি আপনি জয়েন হন তাহলে আপনার প্রোফাইল লিঙ্কটা চাইবে, তো আমি প্রোফাইল লিঙ্ক দিয়েছি, আমি তাদের জয়েন করেছি। এরপর দেখতে পাচ্ছেন রিটিট নামে একটা প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া, তো সেখানে আমার অ্যাকাউন্ট নাই, এই জন্য আমি এটা স্কিপ করে দিয়েছি, ঠিক আছে। তো এরপরে আপনি আই হ্যাভ জয়েনিং, তাদের ওয়েবসাইটে জয়েনিং করেছেন, তাদের প্রফেশনাল চ্যানেলে জয়েন করেছেন, এই প্রতিটা জয়েনিং করে দিবেন, আই হ্যাভ জয়েনিং, টুইটারেও তাদেরকে জয়েনিং করেছেন। এরপরে জাস্ট আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এখানে মেইন মেনুতে ক্লিক করে দিবেন, মেইন মেনুতে ক্লিক করে দেওয়ার পরে আপনি সরাসরি এই ইন্টারফেসটা চলে আসবেন, জাস্ট মেইন মেনু ক্লিক করে দিবেন, আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট এখানে আপনি দেখতে পাবেন যে মাই ব্যালেন্স নামে একটা অপশন, জাস্ট এই মাই ব্যালেন্সে আপনি ক্লিক করে দিলে আপনি জাস্ট এখানে ব্যালেন্সটা দেখতে পারবেন, ঠিক আছে, এখানে আপনি কত পাইছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখন আসি আপনি সাইটের ভিতরে কীভাবে KYC কমপ্লিট করবেন। তো KYC কমপ্লিট না করলে আপনি কিন্তু এই এয়ারড্রপের টাকাটা কিন্তু আপনি। সো বন্ধুরা, আপনার যখন এয়ারড্রপে জয়েন হয়ে যাবেন, তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন মাত্র 3 দিন সময় আছে, দেখতে পাচ্ছেন মাত্র 3 দিন সময়। এই 3 দিনে দেখতে পাচ্ছেন আপনি যদি এই সাইটটাতে KYC করেন, তাহলে এক একটা টোকেনের ভ্যালু 10 সেন্ট করে, আর এই টোকেনটা আপনি কিন্তু 100% পাবেন, আশা করা যায় ভালো একটা লেজিট এয়ারড্রপ। তো অবশ্যই আপনাকে এখানে KYC মাস্ট বি কমপ্লিট করতে হবে, KYC কমপ্লিট ছাড়া আপনি কিন্তু এই এয়ারড্রপে কোনো রকম কোনো কিছু টোকেন ডলার মালা কিছুই পাবেন না, যদি আপনি KYC কমপ্লিটটা না করেন, ঠিক আছে। তো এখানে ইমেল ভেরিফাইড, তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাইড হয়েছে, এখানে ভেরিফাইড লেখা দেখাচ্ছে। এরপর আপনাকে সাবমিট KYC, জাস্ট আপনাকে এয়ারড্রপে জয়েন করার পরে আপনি চলে আসবেন সাইটের ভিতরে, আসার পরে সাবমিট এখানে ক্লিক করে দিবেন। আর এক একটা BZP টোকেনের প্রাইস হচ্ছে প্রায় 10 সেন্ট করে, ঠিক আছে। আপনি যদি এখানে দেখতে পারলেন তো আমরা কতগুলো টোকেন পাইলাম, তাহলে আপনি এখানে অনায়াসে $50 উপরে ইনকাম করতে পারবেন, তো কেউ মিস করবেন না। আর এয়ারড্রপকে আপনি কখনো হেয়তুচ্ছ মনে করবেন না, কার কোন এয়ারড্রপ কার কপালে কী আছে কেউ বলা যায় না, কোন এয়ারড্রপ আপনার কপাল খুলে দিবে কেউ বলতে পারবে না, ঠিক আছে। দেখা গেল আপনি 10টা এয়ারড্রপে জয়েন করলেন, 10টা এয়ারড্রপ থেকে যদি পেমেন্ট না পান, 11 নম্বর এয়ারড্রপে আপনি কিন্তু 10টা এয়ারড্রপে যা পেমেন্ট পাইতেন তার থেকে ডবল পেয়ে যাবেন, এরকম এয়ারড্রপ রয়েছে, যা আপনি ইতিপূর্বে অনেক কিছু শুনেছেন এবং জানেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানে প্রপারলি সলিডভাবে সঠিক নিয়মে কীভাবে আপনি KYC কমপ্লিট করবেন। তো সাবমিট KYC ক্লিক করে দিতে হবে, সাবমিট KYC আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব, আমি নিজে করব, আপনাদেরকেও দেখিয়ে দিব। এরপরে ক্লিক হেয়ার টু কমপ্লিট ইওর KYC, জাস্ট এখানে ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন এই ইনফরমেশনগুলো আপনি আশা করি পারবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ফোন নাম্বার দিবেন, ডেট অফ বার্থ দিবেন, এরপর জেন্ডার ছেলে নামে সেখানে এখানে আপনি সিলেক্ট করে দিবেন। জাস্ট এখানে আমি মেলে সিলেক্ট করে দিচ্ছি। এরপর টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম ইউজার নেম আছে @imrul868, ঠিক আছে। তো আমি এটা পূরণ করতেছি। সো বন্ধুরা জাস্ট এই ফর্মটাতে আপনি জাস্ট সেখানে বাংলাদেশ স্টেট দিনাজপুর আপনার জিপ কোড, আপনি এখানে অবশ্যই জিপ কোডটা দিয়ে দিবেন। আপনার থানা দেখবেন আপনার ভোটার আইডি কার্ডের পিছনে একটা জিপ কোড লেখা থাকবে, সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। আপনি জাস্ট এখানে অ্যাড্রেস লাইন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1 2 পারলে 2টা দিবেন, পারলে একটা দিলেও হবে, সমস্যা নেই। এরপরে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড, দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড 2 নম্বর স্টেপে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আপনি 3টা স্টেপের মধ্যে KYC ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। একটা দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। জাস্ট আমরা ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি 3টা অপশন পেয়ে যাবেন। এই 3টা অপশনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্টে এখানে আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপনাকে কিন্তু আপলোড করতে হবে। আর এখানে মিনিমাম সাইজ হচ্ছে বন্ধুরা 1 MB। তো আমার ফোনে কিন্তু আমি যখন আমার ক্যামেরা দিয়ে ছবি উঠেছিলাম তখন প্রায় 2 MB 3 MB কিন্তু ছবি হয়েছিল। তো সেই ছবিটা আমি গ্যালারিতে দেখেছি, দেখার পরে আমি জাস্ট সেটাকে স্ক্রিনশট করে ছোটো করে নিয়েছি। স্ক্রিনশট নিলেই কিন্তু এটা ছবিটা কিন্তু সাইজটা অনেক কমে যাবে, 200-400 MB হয়ে যাবে, KB হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে 1 MBর উপরে যেন ক্লিয়ার MB যেন সাইজ পার না হয়। এখানে আরও কিছু দিছে যে আপনার ছবিটার উপর যেন লাইটিং না মারে, ঠিক আছে। এমন লাইটিং দিয়ে ছবি তুলছেন আপনার লাইটিংয়ের মধ্যে যেন ঝকঝক করে বোঝা যাচ্ছে, মানে কিছু বোঝা যাচ্ছে না, ক্লিয়ারলি একটা ফটো হতে হবে। তো জাস্ট এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে দিলাম। সিলেক্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে ফাইল থেকে আমি জাস্ট ফটোটি আপলোড করে দিচ্ছি। সো বন্ধুরা প্রথম পেজটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভোটার আইডি কার্ডের ফর্ম পেজটা আপলোড করে দিলাম। এরপরে দ্বিতীয়টাতে আমি সেকেন্ড ব্যাক পেজটা কিন্তু আমি এখানে আপলোড করে দিব। দেখতে পাচ্ছেন ব্যাক পেজটা আপলোড করে দিলাম। প্রতিটি কিন্তু ছোটো ছোটো MB সাইজ। এরপরে 3 নাম্বার যে আপলোড হবে সেটা কিন্তু এক হাতে আপনি ভোটার আইডি কার্ডটা ধরবেন আর আপনার নিজে সেলফি অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এইভাবে আপনাকে আপলোড ছবিটা করতে হবে যে আপনি এক হাতে ভোটার আইডি কার্ড ধরবেন আর আপনার নিজের ছবিটা ধরে এইভাবে একটা ছবি আপলোড করে দিবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এখানে আমরা কিন্তু এখানে আপলোড করে দিলাম। এখন আপনাকে মেন বিষয়টা যে আপনি এখানে পেমেন্টটা নেবেন সেটা আপনি কীভাবে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস। সো ফ্রেন্ড এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টার ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস, যে কোনো ওয়ালেট থেকে আপনি ইথেরিয়াম অ্যাড্রেসটা দিবেন, কোনো এক্সচেঞ্জার থেকে ইথেরিয়াম অ্যাড্রেসটা দিবেন না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে 4টা সাম অ্যান্ড কন্ডিশন, জাস্ট এই 4টাতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে বন্ধুরা এখানে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন প্রসেস টু ভেরিফাই ক্লিক করে দিবেন। যদি আপনার কপাল ভালো থাকে আর যদি আপনি KYC ভেরিফাই হয়ে যায়, আশা করা যায় আপনি এখান থেকে কিছু না কিছু পাবেন। তো এখানে ভেরিফাই ক্লিক করে দেওয়ার আগে আপনি একটু ভালোভাবে রিভিউ করে দেখে নেবেন যে কোথাও ভুল টুল আছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কমপ্লিট করলাম। তো এখন দেখা যাক কি হয়, আশা করা যায় আমাদের এটা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে আছে, KYC পেন্ডিংয়ে। তো আশা করি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যারা দেখছে তারা অনেক কিছু শিখতে পারছে, অনেক কিছু জানতে পারছে। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের টোকেন হচ্ছে টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে এইটা, ঠিক আছে। এই টোকেনটা যখন সবার কাছে দেওয়া বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন কিন্তু এটা আস্তে আস্তে আগাবে, ঠিক আছে। এই ডাইটা কিন্তু আগাবে, ঠিক আছে। এটা শেষ হইলেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আপনি কিন্তু এটা আর্নিং করে নিতে পারবেন, যা আপনার ওয়ালেটে পাঠিয়ে দিবে বা সব কিছু আপডেট তখন জানিয়ে দিবে বা আমিও তখন আপনাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে। তো এ পর্যন্ত আপনারা কাজটা সম্পূর্ণ করে রাখেন। পরবর্তী আপডেট টেলিগ্রাম চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে খুব সহজে আপনি কিন্তু জানতে পারবেন। আর কোনো ধরনের প্রশ্ন করবেন না এবং কোনো কিছু জানার চেষ্টা করবেন না, ঠিক আছে। পেমেন্ট সম্পর্কে আপনি যদি KYC অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আমাকে বলতে পারেন, ঠিক আছে। যদি ভাইয়া পেমেন্ট কবে পাবো, পেমেন্ট দিচ্ছে না কেন, তাহলে এইগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারবো না, ঠিক আছে। তো কারণ এটা হচ্ছে ক্রিপ্টো ইয়ারড্রপ, তারা যদি না দেয় আমি আপনাদেরকে কোথেকে দিব। যদি KYC কমপ্লিট করতে সমস্যা হয়, অ্যাকাউন্ট করতে সমস্যা হয়, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।